কি তুমি তা কিতা আরম্ভ করলাম মিয়া? আমি কিতা করলাম তে? 2 দিন পরে পরে যেন মসজিদের ইমাম সাহেব খালি বার করে দিলা, এটা ঠিক নেই। আমি তো ইটা দেই না তো। তো এটা কি কে করে মিয়া? তুমি তাই দেখো না, যাও না এখানে। আমি কিতা কইতাম? শুনলাম এটা তুমি বার করে দেরাই, তুমি এটা সপ্তাহ করডাই। আমি তা জানি না। বাবা তি যা। জি জি ভাই হোসাইন, জি আমরা তো কালকে মসজিদের ইমাম সাহেব একজন রাখতাম, তোমারে ফাইলিছি ভালো হয়েছে। তুমি গাঁর মানুষরা জমা করিও, মুরব্বীরা যারা আছেন এরা সকলে জমা করিও। দেখছি আমরা সবাই জমা আমি ইমাম সাহেব একজন আনছি, তান তো তোর শর্ত আছে, তান কইছে না আরে জি শর্ত আছে, খুব কাই ইমাম তান সাহেব। তান তান শর্ত তান কইবা, ইমাম সাহেব কইবা। জি ইমাম সাহেব আমরা সামনে আছেন, জি। আপনি আপনার শর্তগুলা হুক্কা। শর্ত হইল আমার বেতন আমার 15,000 টাকা। আর শর্ত হইল গিয়া আপনারা জানেন এলাকাত সে কিরকম, আমি তো আর জানি না, নতুন মানুষ। জি যে কোনো সুদকুর অথবা ঘুষকুরের বাসাতে আমার টিফিন যাইতো না। জি এগুলা থেকে আমি বাঁচতাম, আপনারাও বাঁচতা। জি। ও আমার সুদ আর ঘুষ কিমান মারলাম? 15,000 টাকা বেতন তো এটা কিলা হয় ওই বনিকটা। চুপ মারো মিয়া, তুমি চুপ মারো। তুমি এমনি তো সারা মেসা বকল বার করে দিতে পারিও করা পরে তুমি মুন্তার মাঝে না, তুমি মুন্তা জানো না। 15,000 টাকা দিলে তো ইলা তো 1 বছর পরে আর ইমাম সাহেব কইবা আরো 5,000 টাকা বাড়াইতে, 20,000 টাকা কইব। এর মিলাইবা কইতে কিয়া? এই সময় তো মিলাইল যাব বইমু, আবার কমিটি সকল আছে, বইবা বইয়া তারা ইয়ে করবা। তুমি মিয়া সপ্তাহ বেড়া লাগাও, লাগিয়া পরে তুমি জানো না কোনটা। করিও না, আমরা এলাকা থেকে টাকা তুলিয়া দিমু। দিও তুমি 10 টাকা আমার দাও। জি আচ্ছা। আচ্ছা।